শিক্ষিত সমাজের নীরবতা, এক দিনমজুরের শেষ যাত্রা ঘিরে উঠছে প্রশ্ন। আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের কাছে এক কঠিন প্রশ্ন। আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে বাস করেন বহু শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষ। আইনজীবী, শিক্ষক, কলেজের অধ্যক্ষ, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবী থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষ সকলেরই বসবাস এই এলাকায়। মুসলিম সম্প্রদায়ের বহু সচ্ছল ও প্রভাবশালী পরিবারও এই ওয়ার্ডের অংশ। তবু আজ একটা প্রশ্ন সমাজের সামনে দাঁড়িয়ে গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দিনমজুর শেখ সাজিদের। আজ তাঁর মরদেহ বাড়িতে ফেরার কথা। মুসলিম রীতি অনুযায়ী কাফন দাফনের প্রস্তুতি জরুরি, অথচ অসহায় পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হলেও সমাজের প্রত্যাশিত অংশগ্রহণ চোখে পড়েনি বলেই অভিযোগ। জানা গেছে, কবরস্থানের কাজের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তিকে নিয়ে তিনি অতীতে কটূক্তি, অশালীন মন্তব্য করা হয়েছিল। সেই সমস্যার সমাধানে সমাজের শিক্ষিত ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হলেও প্রত্যাশিত সাড়া মেলেনি। এর জেরেই আজ অভিমান, ক্ষোভ, সমাজের দূরত্বের ছবি সামনে এসেছে। প্রশ্ন হলো, শিক্ষিত হওয়া কি শুধু নিজের পরিবার ও নিজের স্বার্থের মধ্যে সীমাবদ্ধ? সমাজে সমস্যা তৈরি হলে একজন অসহায় মানুষের শেষ যাত্রার সময়েও যদি আমরা নীরব থাকি, তাহলে আমাদের শিক্ষা, সামাজিক মর্যাদা, প্রভাবের মূল্য কোথায়? সমাজ শুধু রাস্তা, বাড়ি আর প্রতিষ্ঠান দিয়ে তৈরি হয় না। সমাজ তৈরি হয় মানুষের পাশে, মানুষের দাঁড়ানোর মধ্য দিয়ে। একজন গরিব দিনমজুরের বিপদের দিনে যদি আমরা এগিয়ে না আসি, তাহলে আগামী দিনে আমাদের বিপদের সময়ে সমাজকেও পাশে পাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলি। আজ শেখ সাজিদের মৃত্যু শুধু একটা পরিবারের শোক নয়, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতারও পরীক্ষা। আসুন, ব্যক্তি স্বার্থের গণ্ডি ছাড়িয়ে মানবিক সমাজ গড়ার শপথ নিই। মতভেদ থাকতে পারে, কিন্তু একজন মৃত মানুষের মর্যাদাপূর্ণ বিদায়, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজ বাঁচে মানবিকতায়, পদবিতে নয়। বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সেই সকল মানুষদের প্রতি যারা কোনো পদ, সম্মান, ব্যক্তিগত লাভের আশা না করে নিজের সময়, শ্রম, সামর্থ্য দিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়ান। মানুষের শেষ যাত্রা থেকে শুরু করে সমাজের বিভিন্ন প্রয়োজনে যারা নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন, তারাই প্রকৃত অর্থে সমাজের নীরব নায়ক। তাদের শ্রম, ত্যাগ, মানবিকতার কারণেই আজও সমাজে সহমর্মিতা ও মানবতার আলো জ্বলে রয়েছে। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কয়েকদিন আগে যেটা হলো আপনার পাশে, আপনার সাথে। সেটা হচ্ছে কি, এবারে ধরো আমার তো সাজিদ যে দেওর আমার রাজমিস্ত্রি কাজ করে, হ্যাঁ, সে এবারে ইন্তিকাল করেছে অ্যাক্সিডেন্ট কেস। এবারে কভার এই কয়েকদিন আগে যেটা হলো, হ্যাঁ হ্যাঁ, তো কালকে 5:30টার সময় ইন্তিকাল করেছে 5টায়। সেই থেকে এবার আজকে পোস্টমর্টম হয়ে 7টার সময় লাশ এখানে ঢুকবে, হ্যাঁ ঢুকবে। এবারে আমি সবাইকে বলছি, মামারা অনেক ছুটেছে, মামারা অনেক কাজ করছে, হ্যাঁ মামারা অনেক করছে। এবারে আমরা বলতে এসেছি যে মামারাই জানে, আমরা তো মেয়ে মানুষ, আমরা জানি নি। 3টে মসজিদে শুক্রবারে উঠে কমিটি ডেকেছিল, হ্যাঁ। এবারে আমরা তো ঘরে ঘরে মেয়েদের কাছে যাই না, এবারে আমার বেটা ছেলেরা তো জানবে, আমরা জানিনি কিছু। এবার মামারা সব মানে মসজিদে 3টে মসজিদে বলা হয়েছিল, কেউ কোনো মসজিদের লোক আসেনি, মানে আলোচনায় বসার জন্য করার জন্য কেউ আসেনি। আপনার অসুবিধা কি? এবারে আমার অসুবিধা হচ্ছে কি, আমার ধরো আমার আজকে আমার বেটা ছেলে মাথা উপরে গার্জিয়ান কেউ নাই। আমরা এই 4 মাসে আমার 3টে হাদসা হয়েছে, আমাদের শরীরটা থরথর করে কাঁপছে। এবারে আমি সবাইকে বলছি কি কভারটা করে রেডি করে রাখলে আমার লাশটা আসবে, এসে মাটিটা দেওয়া হবে। এবারে সব ভয়ে কেউ আগাচ্ছে না। কাকে কাকে বলেছেন? আমি সবাইকে বলেছি, যেখানে এই যে কি আন্দিমল মসজিদ কমিটিকে বলেছেন? কাটু ভাই কে আছে তাদেরকে বলেছি। তারা কি বললেন? তারা আমি বললাম, দেখো এরকম যদি হাল থাকে তাহলে আজকে আমার হয়েছে, আজকে আমার লাশটা পড়ে থাকবে, কালকে আর 5 জনের হবে, তাহলে লাশটাকে কি পচে গন্ধ ছাড়বে না? লাশটা এই যে চিলকাওয়া খাবে, তা তো নয়, সবাইকে তো আগাতে হবে, একটা তো যাই হোক কিছু বার করতে হবে, হ্যাঁ। কিন্তু তো হচ্ছে না কিছু, এখন পর্যন্ত কভার খোলার মানুষ কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আসছে না, ভয়ে কেউ আগাচ্ছে না। এবারে এরা সবাই বলতে চাইছে কি, আমরা তো আনন্দ ফুর্তি করে যে খবরটা করি, আমি তো কারো কাছে পয়সা নিইনি, হ্যাঁ, যাচ্ছি কবিস্তান মাটি দিচ্ছি, জানাজার নামাজ হচ্ছে, মানে ওনারা সামাজিক ভাবে মানুষের পাশে থাকেন। ওনাদের আজকে একটা কথা উঠেছে, অসুবিধা হচ্ছে, যার জন্য ওনারা মানুষকে ডেকেছিলেন সহযোগিতার জন্য, আলোচনার জন্য, কিন্তু কেউ আসেনি, যার জন্য এখন কি চাইছেন আপনি? মাটিটা যে পুড়বে, এইটাই বলতে চাইছে কি আমাদের সার্টিফিকেট
নাই কিছু। হ্যাঁ, এবারে আমাদেরকে কে ভুলভাল করে হ্যাঁ। আমাদের কবরটা করে মাটি দেওয়া হবে, লাশ আসলে মাটি দেওয়া হবে, এটাই আমাদের কষ্ট। আপনি অনুরোধ করছেন? হ্যাঁ, আমরা এটাই 5 জনের কাছে বলছি। আমার নাম মুস্তাফিজুর। বাড়ি কোথায়? এই তো আন্ডিমল 6 নম্বর ওয়ার্ডে। আর যিনি মারা গেছেন তার নাম কি? তার নাম শেখ সাজিদ। কে হয় সম্পর্কে আপনার? সে আমার দেওর হয়। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানেই হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানেই হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।